ভারতের রেশন ব্যবস্থা গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই প্রকল্প চালিয়ে আসছে। কিন্তু সম্প্রতি কেন্দ্র সরকার রেশন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার প্রস্তাব নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। তাহলে কি এবার থেকে চাল গমের পরিবর্তে নগদ ভর্তুকি দেওয়া হবে? রেশনের নগদ ভর্তুকি দেওয়ার বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সোমবার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত কেন্দ্র এই বিষয়ে রাজ্যকে কিছু জানায়নি, কোনো আলোচনা বা চিঠি আসেনি। তবে এটি কেন্দ্র সরকার ভাবতে পারে। বর্তমান সময়ে রেশন কার্ডের মাধ্যমে সরাসরি চাল, আটা, গম, চিনি ইত্যাদি পাওয়া যায়। কিন্তু যদি নগদ ভর্তুকির ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এর ফলে রেশন দোকানে দুর্নীতি এবং কালোবাজারি কমবে এবং উপভোক্তারা নিজের ইচ্ছামতো বাজার থেকে খাদ্য কিনতে পারবেন। তবে টাকা দিলেও বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে অনেকে। এছাড়া প্রত্যন্ত এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে অনেক মানুষ এই সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে। যদিও কেন্দ্র সরকার এখনো নিশ্চিতভাবে কিছু ঘোষণা করেনি, তবে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্য খাদ্য সচিবদের একটি বৈঠকে এই বিষয়ে কিছু ইঙ্গিত পাওয়া যায়। কেন্দ্র সরকার 2015 সালের রেশন নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সংশোধন করতে চাইছে। এই নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ড ইস্যু করার সময় পরিবারের প্রধানের KYC বাধ্যতামূলক করা হতে পারে। এছাড়া রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী রাজ্যে 95% উপভোক্তারই KYC ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সব রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হয়েছে, তাই কেন্দ্র চাইলে সহজেই ব্যাংকের তথ্য পেয়ে যাবে। তবে খাদ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, বর্তমানে রেশনের চাল, গম সরবরাহ বন্ধ করে শুধুমাত্র নগদ ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করা হয়নি।